গঙ্গাসাগর মেলার গেট আর ওইদিকে হচ্ছে কপিলমুনির আশ্রম। আশ্রমে দর্শনের জন্য লাইনে দাঁড়িয়ে আছি, প্রচন্ড ভিড়। এটা হচ্ছে গঙ্গাসাগর মেলা 2026-এ কপিলমুনির আশ্রম, নাগা সাধুদের নিবাস, দক্ষিণেশ্বরের মন্দির, দীঘার জগন্নাথ মন্দির, কালীঘাটের মন্দির, তারাপীঠের মন্দির। গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপে প্রতি বছর পৌষ মাসের শেষ দিন মকর সংক্রান্তির দিনে অনুষ্ঠিত হয়। তাই এই মেলাকে কেন্দ্র করে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে চলে আসেন বহু সংখ্যক পুণ্যার্থী। তাই এই মেলা হিন্দুদের দ্বিতীয় বৃহত্তম মেলা। গঙ্গাসাগর মেলায় পৌঁছানোর জন্য শিয়ালদা থেকে ট্রেনের মাধ্যমে কাকদ্বীপ অথবা নামখানায় পৌঁছাতে হয়। এছাড়াও শিয়ালদা, হাওড়া ও বাবুঘাট থেকে বাসের সুব্যবস্থা আছে। কাকদ্বীপ অথবা নামখানা নেমে ভেসেল অথবা লঞ্চের মাধ্যমে নদী পার হয়ে আপনি চলে আসতে পারেন গঙ্গাসাগর। বাজে ঘড়িতে 6:15 বাজতে যায়, আর এখানেই দাঁড়িয়ে আছে গঙ্গাসাগর স্পেশাল ট্রেন। এই ট্রেনে করে যাবো আমরা নামখানা। আমি এখন দাঁড়িয়ে আছি গঙ্গাসাগর যাওয়ার উদ্দেশ্যে, নামখানায় নেমেছি। আমার পেছনেই দেখতে পাচ্ছেন বিরাট লাইন। আমরা বিগত 2 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি। আজকে মকর সংক্রান্তির দিন, আরও ভিড় বাড়বে। আর এখন আমরা 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরে সবে জেটির কাছে এসেছি। এখনও 1 ঘন্টা মতো লাগতে পারে। দোয়া ব্রিজ আছে, এখান থেকে লঞ্চ ছাড়ছে, 100 জন করে নেবে প্রতিটা লঞ্চে। আমরা যাচ্ছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। ওইখানে দেখা যাচ্ছে পাখিগুলো, সিগাল পাখি। আমাদের কারেন্ট লোকেশন হচ্ছে বেনুবনের একদম কাছে। এই যে হচ্ছে বেনুবন জেটি। চলে এসছি বেনুবন জেটি, চলে আসলাম বেনুবন জেটি। এখান থেকে ঘাট পারাপার হতে 40 টাকা করে নিল। এবারে বেনুবন জেটি থেকে আমরা যাবো গঙ্গাসাগরের উদ্দেশ্যে। সামনে কিছু অটো বা কিছু টোটো ধরে আমরা চলে যাব। আর বেনুবন থেকে যাচ্ছি আমরা গঙ্গাসাগর মেলার দিকে। আর এখানে লাইন কলকাতার দিকে ফেরার জন্য। বেনুবন থেকে এখান থেকে গাড়িতে করে যাচ্ছি। 70 টাকা করে ভাড়া, 70 টাকা করে ভাড়া। 8 কিলোমিটার রাস্তা, 70 টাকা করে ভাড়া। চলে এসেছি গঙ্গাসাগর মেলায়। গঙ্গাসাগর মেলায় এরকম পরপর এগুলো সব হোগলা কটেজগুলো আছে মানুষের থাকার জন্য। এখানে আপনি যেরকম আসবেন জায়গা ফাঁকা পাবেন, শুয়ে পড়বেন। আমি চলে এসেছি এখন গঙ্গাসাগরে। আর গঙ্গাসাগরে হচ্ছে পুণ্যন স্থান। আর পুণ্য স্থানের সময় হচ্ছে আজ 14 তারিখ দুপুর 1টা 19 থেকে কাল 15 তারিখ 1টা 19 পর্যন্ত। জয় মা গঙ্গা, জয় কপিলমুনির জয়, গঙ্গাসাগর মেলার জয়। তো আমাদের এখন স্নান হয়ে গেছে, এবারে যাব আমরা মন্দিরের উদ্দেশ্যে। তো গঙ্গাসাগর মেলায় আজকে খুবই ভিড় আছে। মেলার ইতিহাস তো কম বেশি অনেকেই জানেন। এখানে হচ্ছে কপিলমুনির আশ্রমে 60,000 পুত্র যখন ভস্ম হয়ে গেছিল, তখন তপস্যার পরে এখানে গঙ্গাসাগরের মান্যতা আছে। এছাড়া ভাগীরথ যিনি ছিলেন, তিনি গঙ্গা মাকে এখানে নিয়ে এসছেন, এখানে বঙ্গোপসাগরে করেছেন। এটা হচ্ছে গঙ্গা মা আর কি, যেটা উত্তরাখণ্ড থেকে আসছে, এখানে এসে বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। আর পৃথিবীর সবথেকে বড় ডেল্টা ফর্ম করে। এখনও কোটি কোটি পুণ্যার্থী আসছেন স্নান করতে। গঙ্গাসাগর মেলার গেট আর ওইদিকে হচ্ছে কপিলমুনির আশ্রম। এটা হচ্ছে গঙ্গাসাগর মেলা 2026-এ কপিলমুনির আশ্রম। এখন দাঁড়িয়ে আছি গঙ্গাসাগর মেলা 2026-এ মকর সংক্রান্তির দিন। এই আশ্রমে দর্শনের জন্য লাইনে দাঁড়িয়ে আছি, প্রচন্ড ভিড়। এখান থেকে এরকম জিলেপির করে ঘুরে ঘুরে। এটা হচ্ছে কপিলমুনির আশ্রম। আর এদিকে হচ্ছে পরপর নাগা সন্ন্যাসীদের ঘরগুলো আছে এখানে। আমি এখানে একটা ডালা মালা কিনে নিয়েছি। ওখানে সামনে আজকের দিনে কীভাবে পুজো দেবো অল্প বড় হয়ে গেছে। আমার পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এবারে সামনেই উল্টো দিকে মন্দিরের পাশেই আছে নাগা সন্ন্যাসীদের, নাগা সাধুদের নিবাস। দক্ষিণেশ্বরের মন্দির, দীঘার জগন্নাথ মন্দির, কালীঘাটের মন্দির, তারাপীঠের মন্দির। তো গঙ্গাসাগরে আজকে ভ্রমণের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন দাঁড়িয়ে আছি আমরা কচুবেড়িয়া ঘাটে। এরপরে যাব ওইদিকে লট 8-এ।
আর একটা একটা বিরাট জাইন্ট সাইজের ভেসেলে উঠেছি। আর ভেসেলে এখন রাত্রিবেলায় 40 টাকা করে নিয়েছে, রাত্রি 10টা বাজতে যায় ঘড়ির কাঁটায়। দেখা যাক পৌঁছাতে কতক্ষণ লাগে।